আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আবারও নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বেসিক্যালি আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন লিনাক্স এলএক্স 4G অ্যান্ড জিও T30 এই দুইটা মডেলের কম্পেয়ার একটা ভিডিও তৈরি করার জন্য। আজকের ভিডিওতে আপনাদের এক এক করে দেখাতে চলেছি এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফার্স্ট অফ অল, ফোন দুইটার ডিজাইন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, তবে জিও থেকে লিনাক্স যে ফোনটা রয়েছে এটা সাইজে একটু বড় রয়েছে এবং জিও যে ফোনটা রয়েছে এটা একটু ছোট রয়েছে। অপরদিকে জিও ফোনটা অনেকটা মোটা এবং লিনাক্স এলএক্স 4G এই ফোনটা অনেকটা স্লিম, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। লিনাক্স এলএক্স 4G এই ফোনটার হ্যান্ডফিলটা আমার কাছে অতটা বেটার মনে হয়নি, কারণ এটা অন হ্যান্ড মোডে একটু অসুবিধা হয়। অপরদিকে জিও যে ফোনটা দেখতে পাচ্ছেন T30, এটা হ্যান্ডফিলটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। অন হ্যান্ড মোডে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। এলএক্স 4G-তে ব্যবহার করা হচ্ছে 3300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। একবার ফুল চার্জ করলে 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা অন ডিসপ্লেতে ইউজ করতে পারবেন। জিও T30-তে ব্যবহার করা হয়েছে 2700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা একটানা ইউজ করলে 4 থেকে 4.5 ঘন্টার মতো ব্যবহার করতে পারবেন। দুইটা ফোনের ক্যামেরা কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, তবে লিনাক্স এলএক্স 4G-র ক্যামেরার যে শার্পনেসটা এটা বেশি বেটার মনে হয়েছে। আমরা 2-3টা ছবি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। জিও T30-তে ব্যাটারি রিমুভ করতে পারবেন, একই সাথে দুইটা সিম এবং এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। যদি কখনো এই ফোনটা হ্যাং করে সেক্ষেত্রে আপনার ব্যাটারি খুলে সেই হ্যাং সলিউশন করতে পারবেন। এলএক্স 4G এই ফোনটাতে দুইটা সিম একই সাথে ব্যবহার করলে এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না। যেহেতু এই ফোনটার ব্যাটারি নন রিমুভেবল, কখনো আপনাদের এই ফোনটা হ্যাং হয় সেক্ষেত্রে অবশ্যই কাস্টমার কেয়ার সার্ভিসে যেতে হবে অথবা ব্যাটারি চার্জ শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল টাইপের কিপ্যাড, যে কিপ্যাডগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কখনো কালার ওঠার কোনো সুযোগ নাই। কিপ্যাডগুলো অনেক ক্লিকি ছিল এবং স্মুথলি কাজ করতেছিল। দুইটা ফোনেই টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন, অপরদিকে ডুয়েল স্পিকারও পেয়ে যাবেন। এলএক্স 4G-তে কোনো ধরনের হেডফোন পোর্ট নাই। জিও T30-তে 3.5mm হেডফোন পোর্ট ব্যবহার করা হয়েছে। লিনাক্স এলএক্স 4G-তে আপনারা পেয়ে যাচ্ছেন 2GB র্যামের পাশাপাশি 16GB ইন্টারনাল স্টোরেজ। জিও T30-তে পেয়ে যাবেন 1GB র্যামের পাশাপাশি 8GB ইন্টারনাল স্টোরেজ। দুইটা ফোনে একই ওয়াইফাই কানেকশন দেয়া, একই জায়গায় রয়েছে। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কোন ফোনটা ফার্স্টলি ওয়ার্কিং করে। যদি প্লে স্টোরটা ওপেন করি, এটাতেও প্লে স্টোর ওপেন করব অ্যান্ড আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দেখার ট্রাই করব। আমি এখানে মেসেঞ্জার সার্চ করি। দুইটা ফোনে একই সাথে ইনস্টল করার ট্রাই করব। ওকে, দেখা যাচ্ছে মেসেঞ্জার অলরেডি 4% ডাউনলোড কমপ্লিট, এখানে 0% রয়েছে। সো এখান থেকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন ফোনটা ফাস্টলি কাজ করে। একটু উঁচু করে দেখানোর ট্রাই করতেছি যে কোন ফোনটা ফাস্ট ওপেন হয়। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এই ফোনটাতে অ্যান্ড্রয়েডের অনেক অ্যাপস ইনস্টল হবে কিন্তু ব্যবহারের রেস্ট্রিকশন রয়েছে। এখানে রিদমিক কিবোর্ডটা যদি ওপেন করি দেখবেন যে কোনো ধরনের কোনো রেসপন্স নাই, ও এইভাবেই এসে হ্যাং হয়ে বসে থাকবে, কোনো রকম কোনো কাজ করবে না। অপরদিকে রিদমিক কিবোর্ডটা এইটাতে যদি ওপেন করি প্রফেশনালি ও কাজ করতেছে। এই যে রিদমিক কিবোর্ডের সে অপশানগুলো সব চলে আসছে, এইটাতে কিন্তু এই কাজটা করা যাচ্ছে না। এরকম আমার মনে হয় অনেক অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন না এই জিও ফোনটাতে। লিনাক্স এলএক্স 4G এইটা প্রপার একটা স্মার্ট অ্যান্ড্রয়েড বাটন ফোন বলা যায়। এই ফোনটাতে আপনারা সব ধরনের অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনগুলো সুন্দরভাবে ফোনে ইনস্টল করে, বাট এইটাতে কিন্তু এই সুবিধাটা আপনারা পাচ্ছেন না। হ্যাঁ, আপনি যদি ইউটিউব, ফেসবুক, টিকটক, জিমেইল, মেসেঞ্জার এরকম ছোট ছোট অ্যাপ্লিকেশনগুলো এটাতে মোটামুটি ওয়ার্কিং করে। লিনাক্সের এই ফোনটার টাচ রেসপন্সটা বেশি স্মুথ মনে হয়েছে, বাট এটা কিন্তু একটু স্লো আছে। জিও ফোনের একটা বিষয় আমার কাছে খুব বাজে মনে হয়েছে, এটা আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যেমন আমি প্লে স্টোর ওপেন করছি অ্যান্ড এখানে সার্চ করলাম, সার্চ করার পর এইখানে যখন আমি ট্যাপ দিব এই জায়গায় যে কিবোর্ডটা আসা কথা এটা কিন্তু আসে না। আপনাকে অবশ্যই এই কিপ্যাডটা ইউজ করে সার্চ করতে হবে, অথবা আপনি যখন মেসেঞ্জার ইউজ করবেন বা হোয়াটসঅ্যাপ ইউজ করবেন সেক্ষেত্রেও কিন্তু টাচে কোনো কিবোর্ড আসবে না। জাস্ট আপনাকে এই কিপ্যাডগুলো ট্যাপ দিয়ে কাজটা সারতে হবে। অপরদিকে লিনাক্স যে ফোনটা রয়েছে, আমরা যদি এখানে মেসেজে ক্লিক করি, ক্লিক করার পর এটাতে ট্যাপ দিলাম, দেখুন এই যে আমি কিন্তু এই কিবোর্ডটা ইউজ করতে পারবো, আবার এই কিপ্যাডটাও ইউজ করতে পারবো। যে কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করলে এটা হিট হবে, এটা স্বাভাবিক, তবে জিওর তুলনায় লিনাক্সের ফোনটা হিট একটু বেশিই হয়। এছাড়া আপনারা নেটওয়ার্ক ইস্যুর কথা বলেছিলেন, দেখুন
একটা ফোন 100 ইউনিট বিক্রি হওয়ার পর যদি সেখান থেকে 2-4 পিসে নেটওয়ার্ক ইস্যু হয়, এই সমস্যাটা কখনোই কোম্পানি তাদের ফোনের ক্ষেত্রে নেটওয়ার্ক ইস্যুতে ক্লেম করে না। 1 বছরের যেহেতু সার্ভিস ওয়ারেন্টি থাকবে, সেক্ষেত্রে আপনারা সার্ভিস তো পাবেনই। আমি এই দুইটা ফোনই টুকটাক ব্যবহার করেছি, এই ধরনের কোনো সমস্যা পাইনি। তবে হয় না বা হবে না এরকম না, হতে পারে, মেনে নিয়েই এই প্রোডাক্টগুলো কিনতে হবে। অনেস্টলি যদি বলতে হয়, এই দুইটা ফোনের মধ্যে আমি বলবো, দেখুন এই যে জিও T30 এটা যে অনেক খারাপ এরকমটা না। এটার হ্যান্ডফিলটা অনেক ভালো, তারপর ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো, হিট ইস্যু নাই। তো এই দিক দিয়ে এ কিন্তু এগিয়ে আছে। তবে রেস্ট্রিকশান আছে এই ফোনটা ব্যবহার করার ক্ষেত্রে, অ্যাপ্লিকেশনের রেস্ট্রিকশান রয়েছে, স্লো, মাঝে মাঝে হ্যাং হয়, এই বিষয়গুলো কিন্তু এটাতে পাবেন। অপরদিকে লিনাক্স LX 4G এই বাটন ফোনটা একটা প্রপার স্মার্ট বাটন ফোন বলা যায়। এটার অ্যান্ড্রয়েড সকল অ্যাপ্লিকেশন সুন্দরভাবে ইউজ করতে পারবেন, এবং এর যে অপারেটিং সিস্টেম বলেন বা এর যে ইউআইটা রয়েছে, এটা ভীষণ মানে প্রপার একটা অ্যান্ড্রয়েডের সিস্টেম এটাতে রান করতেছে। সো সেই সুবিধাগুলো এই ফোনটাতে আপনারা পাবেন। হ্যাং ইস্যু বলেন, প্রত্যেকটা ফোন কিন্তু কম বেশি হ্যাং হতেই পারে, এটা স্বাভাবিক। দিন শেষে আপনি প্রপার সাপোর্ট পাচ্ছেন কিনা বা নেটওয়ার্ক ইস্যু, এটা সব ফোনে যে হবে এরকমটা না। এটা দেখা যাচ্ছে 10টা ফোন বিক্রি হয়েছে, তার মধ্যে 1টা বা 2টা ফোনের নেটওয়ার্ক ইস্যু আছে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। সব কিছু বিচার বিবেচনা করে আমার কাছে লিনাক্স LX 4G এটা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি মনে হয়েছে। অন্য বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা নিজেরা এখন সিদ্ধান্ত নিয়ে নিন যে কোন ফোনটা আপনাদের জন্য বেটার হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন বাটন ফোনগুলোর আপডেট ভিডিওগুলো আমাদের চ্যানেলে পাবলিশ করে থাকি। সো এই ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের সাবস্ক্রাইব বাটনে একটা টিপ দিয়ে দিন। ধন্যবাদ সকলকে।